চিকেন পাটিয়ালা রেসিপি। প্রথমে আমি টক দই, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রেখে দেব আধা ঘন্টা সময় ধরে। তারপর এদিকে আমি জল দিয়ে কাসুরি মেথি ভিজিয়ে রাখবো, এটা আমার পরে লাগবে। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিব, সাথে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। এখন আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটা একটু কষিয়ে এসেছে। এখন কিউব করে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ যাতে চলে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে টমেটোটা একদম গলে যায়। গলে যাওয়ার পর্যন্ত আমরা এটা ঢেকে ঢেকে রান্না করব মশলাটা। এখন সেই ভিজিয়ে রেখেছিলাম কাসুরি মেথিটা, জলটা ঝরিয়ে আমি এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম সুন্দর একটা গ্রান বের হয়েছে কাসুরি মেথিটা দেওয়ার জন্য। এখন সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই অবস্থায় জালটা হাই হিটেই ছিল, কিন্তু এখন এটা জালটা একদম কমিয়ে দেব, কারণ এটা পুড়ে যাবে। কারণ আমি জল এটাতে ব্যবহার করব না, জল ছাড়াই রান্নাটা হবে। তাই জালটা কমিয়ে অল্প আঁচে রান্নাটা করতে হবে ঢেকে ঢেকে। এখন কাজু বাদাম বাটাটা দিয়ে দেব, আবার এটা নেড়ে চেড়ে দেবো, দিয়ে আবার সে ঢেকে রেখে দেব। এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়, এত টেস্ট। এখন আমি ঘি দিয়ে দিব, মৌরি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম, সেটা হাই হিটে ভেজে নেব। এটা ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢেকে দেব। আর এটা বেশিক্ষণ আমি আর রান্না করব না, আমার পুরো রান্নাটা কুক হয়ে গেছে। কারণ বেশিক্ষণ আর রান্না করলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি এটা সবুজ কালার থাকবে না, তাই আমি কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার চিকেন পাটিয়ালা।